হুজুর ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে হুজুর? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আসমানের বাতাস যেমন মেঘকে হাঁকিয়ে নিয়ে যায়, বাতাস যেমন মেঘকে তাড়িয়ে নিয়ে যায়, ওই রকম দ্বারা মেঘের গতিতে দাজ্জাল চলবে বাবা। আমার দিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী আরো জানান, ও আমার সাহাবারা, ওই দাজ্জালের বাম চোখটা হবে কানা বাবা, ওই দাজ্জালের মাথার চুলগুলো হবে এলোমেলো বাবা, ওই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। ও আমার দিজনেরা, আল্লাহ নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, তবে ওই দাজ্জালের জান্নাতটা মুমিনের জন্য জাহান্নাম বাবা, আর ওই দাজ্জালের জাহান্নাম মুমিনের জন্য জান্নাত। ও আমার দিজনেরা, আল্লাহ নবী দয়ার নবী বলেন, ওই দাজ্জাল দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলবে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোরা আমায় খোদা বল, তোরা আমায় মালিক বল। ওই সময় যারা দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা, ওই সময় যারা দাজ্জালকে খোদা মেনে নেবে বাবা, তাদের জমিতে আসমান থেকে পানি হবে বাবা। আর যারা ওই দাজ্জালকে মানবে না, তাদের জমিতে পানি হবে না, তাদের জমিটা ফাটল লেগে যাবে, তাদের জমিতে ফাটল ধরে যাবে। আমার জানেরা, আল্লাহ নবী দয়ার নবী সাহাবারা, আল্লাহ নবীকে তাই বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর নবী, যাদের জমিতে ফসল হবে না, তাদের রুজিটা কি খাবে হুজুর? তারা সেদিনে কি খাবে হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর মালাইকা আসমান ওয়ালাদের যেমন রুজি লাগে না, এইরকম দ্বারা আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদের কোনো রুজি লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল্লাহর নবী প্যারা নবী বলেন, তবে বাবা সাহাবানা, তবে বাবা সাহাবানা, তোমাদের সময় যদি ওই দাজ্জাল বাগিরি খাক, ওই দাজ্জাল জাগিরি খাক, ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন 12 নম্বর 15 সূরা কাহফের প্রথম অংশগুলো তিলাওয়াত করবে বাবা। আমার জানেরা, আল্লাহর নবী দয়ার নবী জানান, ও আমার সাহাবারা, ওই দাজ্জাল যদি বাইরি খায়, তোমাদের সময় যদি ওই দাজ্জাল বাইরি খায়, খবরদার বাবা, ওই দাজ্জালকে দেখার জন্য যেন যাবে না বাবা, ওই দাজ্জালকে দেখার জন্য যেন যাবে না বাবা। কেননা ওই জামানা অনেক দুর্বল ঈমানওয়ালা নিজেদের ঘরে আল্লাহওয়ালা মনে করে, নিজেদের ঘরে নবীওয়ালা মনে করে দাজ্জালকে দেখার জন্য যাবে বাবা। ও আমার জানেরা, আল্লাহ নবী বলে ওরা দাজ্জালকে দেখার জন্য যাবে বাবা। তবে ওই দাজ্জালের তেলেসমাতিময় কর্ম দেখে, ওই দাজ্জালের তেলেসমাতি করা কর্ম দেখে দুর্বল ঈমানওয়ালারা, দুর্বল ঈমানওয়ালারা দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা। আল্লাহ নবী তাই বলে, বাবারা ভুলে যেও না,
বাবারা ভুলে যেও না, সেদিন আমার উম্মতের 70,000 উম্মত ওই দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা। যে আল্লাহ নবী দয়ার নবী বলে সেদিন আমার উম্মতে 70,000 উম্মত ওই দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা। বাবাজিরা আল্লাহ নবী তাই বলেছেন, বাবা খবরদার ওই দাজ্জাল বার হলে ওকে যেন দেখার জন্য যাবে না, যে ওকে যেন দেখার জন্য যাবে না। বাবাজিরা আল্লাহ নবী বলেছে দাজ্জাল বার হলে দাজ্জালকে দেখার জন্য যাবে না। আর আমি বলি শুধু ওই দাজ্জাল নয়, বরং এই জামানায় যত খুদে দাজ্জাল মিনি দাজ্জাল বার হয়েছে তাদের ঘরেও দেখতে না যাওয়াটা ভালো। কেন কেন? এই জন্য যে আল্লাহর নবী দয়ার নবীর কওল বাস্তবে রূপ নিচ্ছে। আজকে জামানায় কত দল কত মত যে সমাজে জাহির হয়েছে, যাদের ঘরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে জানিয়েছিলেন, বাবা তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ ওয়া মা সাবারা। আখিরি জামানায় শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, অথচ বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটি দল জান্নাতি হবে, সব সেদিন জাহান্নামী দলে হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটা কোন দল, ওই জামাতটা কোন জামাত? আল্লাহর নবী বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেটার উপরে আমি আল্লাহর হাবিবে পাক আছি, আমার সাহাবারা আছে, এক কথায় আহলে সুন্নাহ ওয়াল জামাত দল, ওইটাই হলো জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্ক খবর নেন, দেখে যে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভাইরা, কিছু জামানার জওয়ানেরা সোশ্যাল নেটওয়ার্কে বক্তব্য শুনে, ওয়াজ নসিহত শুনে এক একজনের ভক্ত হয়ে গেছে। বাবা তাদের সাথে যদি গুছিয়ে বলতে যান, ওই কোথায় যাস, কোথায় যাচ্ছিস, আখিরি জামানা শেষ জামানা বিগড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, বাবা যাস নে। ওরা জবাব দেবে, আমরা যাদের মুরিদ, আমরা যাদের হাতে বায়াত হয়েছি, তারা কারা জানো? তারা অমুক মাদ্রাসা থেকে পড়ে এসেছে, তারা কেউ বা আজহারি, কেউ বা নাদবি, যে কেউ বা কাশিমি, এরা এত বড় বড় আলেম হয়ে এরা কি আর আমাদের জাহান্নামে নিয়ে যাবে? ইরাম বলার অনেক ছেলে সমাজে আছে যারা অলরেডি ইতিপূর্বে বলা শুরু করে দিয়েছে। বাবাজিরা আমার তাই মনে হয় এই জামানার ছেলেরা নিজে নিজে যেভাবে ইমাম নির্বাচন করছে, ইমাম সিলেক্ট করছে, যে এরা যদি বর্তমান সময় না জানি ইবলিস শয়তানকে দেখতে পেত, তাহলে তারা ইবলিসকেই বড় নেতা মানত। কেন বলেন? যে ওরা এলেম দেখছে। একটু বলেন তো, এই জামানার আলেমের এলেম বেশি না ইবলিস শয়তানের এলেম বেশি? ইবলিস আসমান থেকে যে মালাইকাদের শিক্ষক হয়েছে, যে ওর দেখে অর্জন করা ইলম আর এদের পড়ে অর্জন করা ইলম, এরা কাগজ থেকে ডলে ডলে মগজে তুলেছে আর ডাইরেক্ট চোখে দেখে অর্জন করেছে। বাবা ওরা যেভাবে সমাজের ছেলেরা যেভাবে আলেম, বড় বড় আলেম দেখে বলতেছে, মোবাইলে দেখতেছে আর বলতেছে, এই লোকটা অমুক জায়গা থেকে পড়েছে, এ কি আর ভুল কথা বলতে পারে? দেখ বড় আলেম, এ কি আর ভুল কথা বলতে পারে? অথচ দেখা যাচ্ছে তাহা আমার দাদা হুজুরের সিলসিলার যে কোন একটা বিষয়কে নিয়ে হয় নাজায়েজ বলছে, হারাম বলছে, বিদআত বলছে। বাবা আমার কাছে কথা হলো এটাই, যে কে কত বড় হুজুর, কে কত বড় শায়েখ, আমার এটা দেখার কোনো বিষয় নয়। আমার বিষয় হলো আমার দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী সে চলছে কিনা, আমার দাদা হুজুরের মাসলাক অনুযায়ী চলছে কিনা। সবার জন্য সব থাক, আমার জন্য আমার দাদা পীরই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার তাই মনে হয় এই জামানার ছেলেরা যদি বর্তমান ইবলিসকে দেখতো, আমাদের মতো হুজুরদের সব কবরে দিত, ওই তোরা কবরে যা, তোরা হুজুরই না, ওই ইবলিস বড় হুজুর। যে ঠিক কিনা বলে, ইবলিসকে বড় হুজুর মানিয়ে দিত। বাবাজিরা তবে আমি একটা কথা আপনাদের ঘরে বলবো,
দাদা হুজুরকে মহাব্বত করে, দাদা হুজুরের আকীদা ভালো লাগে, যে কথা বলে না, আমার মনে হয় সব দাবিতে দাদা হুজুর, মহাব্বতে দাদা হুজুর নেই। যে দাবিতে দাদা হুজুর, মহাব্বতে দাদা পীর নেই। বাবাজিরা, মিসলা হুজুর পীর কেবলা বলতেন, মুরব্বি দাদুদের মুখে শোনা কথা, যারা বলতেন, মিসলা হুজুর বলতেন, বাবা আমার আব্বার সিলসিলা দলিলে ভরা সিলসিলা, বাবা বাবা দলিল আদিল্লা ছাড়া কিন্তু দাঁড় করানো যাবে না। আজকেও আমি আপনাদের ঘরে বলছি, হয়তো লম্বা জামা পরে, বিশাল টুপি পরে, মাথায় একটা পাগড়ি দিয়ে গ্রামগঞ্জে এসে আপনাদের বুঝাবে যে এই জানো না এটা করতে নেই, যে আমরা কবর জিয়ারত করি, তারা বলবে এ নাজায়েজ বিদআত, এসব করো না বাবা। বড় বড় সব কিতাব বই খুলে দেখাবে, এই দেখো নাজায়েজ লেখা রয়েছে। আপনি আবার হয়তো বলবে যে আব্বা মা মরে গেলি সব কলেমাখানি করার কি দরকার, সদকায়ে জারিয়া করে দাও, মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসায় দিয়ে দাও, সদকায়ে জারিয়া করে দাও। বাবা মাদ্রাসায় তো দান এমনিও করতে হবে, অমনিও করতে হবে, আজকেও করি কালকেও করব ইনশাআল্লাহ। তাই বলে আব্বার কলেমাখানিটা বাদ দিয়ে আপনার মাদ্রাসায় দিতে হবে, কি মানে মাদ্রাসায় দেবো, আব্বা যেটা করি করি না। বাবা আপনাকে যুক্তি দেখাবে যে ও তো খাইয়ে দিলি একবারে শেষ, আপনি মাদ্রাসায় দিলি লাইফ টাইম সব যাবে। বাপ আমি আপনাকে কত বিতর্কে যাব না, মাদ্রাসায় দান করেন অবশ্যই দরকার, মাদ্রাসা আমরাই খেয়াল রাখবো। মাদ্রাসা না থাকলে আগামী প্রজন্ম তৈরি হবে না। তার মানে এই নয় যে আব্বার কলেমা খানিটা বাদ দিয়ে আমার ওইটা করতে হবে, এটাও করেন ওটাও করেন। কেন লাখ কলেমার এত বরকত, যে লাখ কলেমার এত বরকত, তামাম গ্রামের সাধারণ মানুষের দোয়া, কার দোয়া যে কোন জায়গায় লাগে, কার দোয়া যে কি হয়, যে এই জন্য আমার দাদা হুজুর পীরকে বলে এই সিস্টেম, এই রীতিগুলো রেখে গিয়েছে। বাবা এগুলো বাদ দেবেন না, করেন। এবার আমি আপনাদের বলি, বড় পাগড়ি পরে, বড় জুব্বা পরে, বিশাল দূর থেকে পড়াশোনা করে এসে যখন যুক্তি দেবে, আপনি সাধারণ মানুষ, আপনার বেরেনে কুলাবে না। একটা আলেম মানুষ, তাকে তার আপনি বড় কথা বলতে পারেন না, যে তাকে তো বড় কথা বলতে পারেন না। আলেম আলেমি। এবার কেউ 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 খয়রুল উলামা, কেউ খয়রুল উলামার দলে, আর কেউ শাররুল উলামার দলে, কেউ ভালো আলেমের দলে, কেউ খারাপ আলেমের দলে। বাবা এই জন্য আমি আপনাদের ঘরে বলবো, যদি মনে করেন আমার দাদা হুজুরের সিলসিলাকে আমার ভালো লাগে, আমি দাদা হুজুরের নীতি আদর্শ ফলো করে জীবন আগেও চালিয়েছি, আজকেও চালাবো, আপনাদের ঘরে দাবি একটা করে বই আপনার কাছে রেখে দেন। ফুরফুরা শরীফের জমিনে যাবেন, যে টিনের আট চালায়, ওখানে গিয়ে খবর নেবেন মিসলা হুজুরের লেখা তাহকিকুল মাসাইল, বাংলায় লেখা বই, যে যত পাগড়িওয়ালা হুজুর হযরত আসুক না কেন, যাই আপনাদের বোঝাক না কেন, আপনি বইটা পড়েন আর না পড়েন, শুধু সামনে ধরিয়ে দিয়ে বলবে ভাই তুই যেটা বলতে চাচ্ছিস তোর কথার জবাব আমার মিসলা হুজুর পীর কেবলা বইয়ের ভিতর দিয়ে গেছে, তুই পড়ে দেখলে আমার তোর সঙ্গে মুখ লাগানোর মতো ক্ষমতা আমার নেই। কেন? তার পরনে জুব্বা আছে, আমার নবী সুন্নাহ পরে এসেছে। অতএব তাকে ভালো লাগুক আর না লাগুক, পরনে মুস্তাফা সুন্নাহ, তাকে যেন অপমান করা না হয়, যে তাকে অপমান করা না হয়। কিতাবটা ধরিয়ে দেবেন ভাই, জবাব এতে দোয়া আছে। তো যদি এবার মনে হয় চল আমার সঙ্গে ফুরফুরার জমিনে চল, আমরা যে আকাবিরদের মানি তাদের কাছ থেকে বসে তো জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাবাজিরা আখিরি জামানা, শেষ জামানা, আমি একটা জিনিস খুব ভালো বেরেনে বসিয়েছি, এই জামানায় কোরআন শেখানোর মানুষের অভাব নেই, এই জামানায় মসজিদে ইমামতি করা মানুষের অভাব নেই, মাদ্রাসায় শিক্ষকতা করা মানুষের অভাব নেই। অভাব একটা জিনিস আমি খুব হাড়ে হাড়ে দেখছি, মানুষের ঈমান টিকিয়ে রাখার বড় অভাব পড়ে গেছে। বাবা মানুষের ঈমানটা টিকিয়ে রাখার, ঈমানের ট্রিটমেন্ট দেওয়ার বড় অভাব পড়ে গেছে। বাবাজিরা একটা জিনিস বুঝবে, আজকে এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম, যে আপনাকে আপনি যদি মনে করেন মাহফিলটাকে ভণ্ডল করে দেবো, এটাকে চুরমার করে দেবো, আপনি এসে সামনে একটা লাইটে মাছের বাড়ি মারবেন, আমি দেখতে পাবো, লোকে দেখতে পাবে, আপনার লাঠিটা ধরে নেবে, আপনি ভণ্ডল করতে পারবেন না। তাহলে আপনি যদি হকিকাতান মাহফিল নষ্ট করতে চান, খুব বেরেন খাটিয়ে যদি আপনি কোথাও গিয়ে একটা গোপন জায়গা তার কেটে দেন, আমরা কি আপনাকে দেখতে পাবো? কথা বলেন, দেখতে পাবো? দেখতে পাবো না, বরং আমরা এবার হাত লাগাবো কোথায় কি হয়েছে দেখ। ভাই 2 ঘন্টা কি 1.5 ঘন্টার আলোচনার মজলিস, যে এমন একটা জায়গায় কেটেছে, ওই কাটা খুঁজতে 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 হয়তো দেখা যাবে শেষ বেশ কাটাটা ধরে পাবো, তাতে 2 ঘন্টার সময় পার হয়ে যাবে, আর ওয়াজ শোনার মন মানসিকতা থাকবে না, ওয়াজ করার মতো মন আমার থাকবে না, যে সময় শেষ তখন কাটা পেয়ে আর কাজে হলো না। অতএব
এখানে সেখানে মাথা দিলে হয়তো এমন একটা জায়গায় আপনার কেটে দেবে, এমন একটা জায়গা আপনার দুর্বল করে দেবে, আপনি লাইফ ভর খুঁজে খুঁজে হয়তো হাত পাবেন, কিন্তু যখন সেই জায়গাটা ধরে পাবেন তখন কিন্তু আপনার সময় শেষ, তখন আর বেড়ে আসার সময় থাকবে না। বাবাজিরা, বুঝলে আপনার লাভ, না বুঝলে আপনার লস। আমরা আলেম উলামা যে আল্লাহর ন্যূনতম যা একটু ধুলাবালি সোহবতে সলেহিনদের সঙ্গে থেকে আল্লাহ যা দান করেছে, আমার যেটা দিমাগে এসছে আপনাদের দিলাম, আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি গান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি গান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর, এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতির। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দলাদলি, দলিলের সন্ধান বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলে? দলিলের সন্ধান বেদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলে? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে জানো। তালিমে তরিকা ফাতোয়ায়ে সিদ্দিকিয়া তাহকিকুল মাসাইল, আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না, সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। তাকবীর দেন, নারে তাকবীর। তো মোহাব্বতে খুলুনা, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বাবাজিরা, এবার আলোচনা করব ওই দাজ্জাল কোথায় আছে। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদিনে